চট্টগ্রামে আইনজীবী হত্যার পর সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট দেশের উচ্চ আদালত। তবে ইসকন নিষিদ্ধ নিয়ে কোনো হস্তক্ষেপ করতে চান না বিচারপতিরা। মানুষের নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকারকে আরও সতর্ক ও কার্যকরী পদক্ষেপ নিতে বলেছেন হাইকোর্ট। এদিন আইনজীবী হত্যাকাণ্ডে এখন পর্যন্ত নেওয়া সরকারের পদক্ষেপ উচ্চ আদালতকে অবহিত করে রাষ্ট্রপক্ষ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সকালে ইসকন নিষিদ্ধের আবেদনের উপর শুনানি হয় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে। আবেদনকারী আইনজীবী নিজের যুক্তি তুলে ধরেন। বুধবার আদালত জানতে চেয়েছিল কি কি পদক্ষেপ নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ সেগুলো তুলে ধরে। আদালত মামলা ও আসামির আটকের কথা শুনে সন্তুষ্টি প্রকাশ করেন। সরকারের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়া সবগুলোই নেওয়া হচ্ছে। আজকে আমরা আদালতকে তাই জানিয়েছি। টোটাল 3টি মামলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে এবং 76 জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে 33 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। ধন্যবাদ চট্টগ্রামের লোকজনকে বা সবাইকে যে তারা যে পরিমাণ সহনশীলতা দেখিয়েছেন এবং এখনও দেখাচ্ছেন। বিদেশে যতই প্রোপাগান্ডা ছড়ানো হোক, আমরা সবাই জানি সত্যটা কি। পরে আইনজীবী মনির উদ্দিন ইসকন নিষিদ্ধে ফের মৌখিক আবেদন জানান। আদালত বলেন, হত্যা এবং সাম্প্রতিক পরিস্থিতি সরকার ভালোভাবেই নিয়ন্ত্রণে নিয়েছে, আর কোনো সংগঠন নিষিদ্ধ করা সরকারের বিষয়। এ নিয়ে আদালত অগ্রিম কোনো পদক্ষেপ নেবে না। আদালত দুটি বিষয়ে সরকারকে নজরে রাখতে বলেছেন: দেশের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা। কোর্ট বলছে যে বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং যতটুকু ধর্মের অনুসারী আছে, আমরা প্রত্যেকটা অনুসারীরা খুব মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করতেছি। এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব ওনারা আমার বন্ধু, আমার ভাই, আমাদের ধর্মের বিধর্মী হতে পারে, কিন্তু আমরা একসাথে মিলেমিশে আছি। কিন্তু ইসকনের মাধ্যমে ইন্ডিয়া তার প্রোপাগান্ডা বাস্তবায়ন করতে হচ্ছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে আবেগ এবং উদ্বেগ এবং চিন্তার বিষয়। এদিকে বিচারাঙ্গনে আইনজীবীদের নিরাপত্তাহীনতা ইস্যুতে সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। দ্রুত ইসকন নিষিদ্ধ করে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান নেতারা। ইসকন এবং ইসকনের সাথে একসাথে নাম ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। ইভেন আমরা এটাও দেখেছি, ইসকনের একটা সমাবেশ হচ্ছে, সেখান থেকে জয় বাংলা বলে কিন্তু আপনার স্লোগান দেওয়া হচ্ছে। আইনজীবীদের সুরক্ষায় সরকারকে আরও জোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান আইনজীবীরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।